সকাল অনেক ঠান্ডা, তো এটা সকাল সকাল উপদ্য মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। সবথেকে বেশিবার মাধ্যমিক পরীক্ষা এসেছে এই উপদ্যটা, সবথেকে বেশিবার। মাধ্যমিকের যদি প্রাচীন ইতিহাস ঘাটি তাহলে সবথেকে বেশিবার এই উপদ্যটি পরীক্ষায় পড়েছে। সাদা বোর্ড, উপদ্য 38, পেজ নম্বর 164, ক্লাস 10-এর বই। শুরু করছি ক্লাস 10-এর এই উপদ্যটা। সবাই ধ্যান দেবে। উপদ্য বোঝার জিনিস, উপদ্য মুখস্থ করার জিনিস নয়। উপদ্যটা একদম সহজ সরল ঘরোয়া বাংলায় উপদ্য হবে, নিজের ভাষায় লিখবে। আমার ভাষার দরকার নেই, আমার থেকে উপদ্যটা একটু বই থেকে বুঝে নাও, তারপর নিজের ভাষায় উপদ্যটা সবাই লিখবে। আমি যে ভাষা দেবো সেই ভাষাটা লেখার কোনো প্রয়োজন নেই। উপদ্যের কথাও আমি লিখব, উপদ্য প্রমাণ করব, স্বীকার করব, অঙ্কন করব, ছবি করব, সব করব। স্টেপ বাই স্টেপ উপদ্যটি করবে। আমার সাথে সাথে করতে পারো। খাতাটি খুলো, পাতা নম্বর 164-তে উপদ্যটা আছে। উপদ্য 38 নম্বর, ক্লাস 10-এর নতুন বইয়ের সিলেবাস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, পুরোপুরি বাংলা মিডিয়াম। আমার চ্যানেলে সব বাংলা নিয়ে আলোচনা করা হয়, বাংলা মিডিয়াম। তো চলো, এই উপদ্যটার নাম হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। দেখো উপদ্যটি লেখা আছে, বইটি খুলো। আমি কিন্তু উপদ্যটি লিখছি এখন। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। লেখা কাটে নাই তো? কোথাও? সম্পূরক। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এইটি উপদ্যটা কথাটা দেওয়া থাকবে বইয়ে, তোমাকে প্রমাণ করতে হবে। 5 নম্বর থাকবে। পেন্সিল স্কেলের পরীক্ষায় ছবিটি করবে। উপদ্যের 4টি পাঠ। এর আগে আমি অনেক উপদ্য দিয়েছি, ক্লাস 8-এর দিয়েছি, ক্লাস 9-এর দিয়েছি, ক্লাস 10-এর দিয়েছি। সব উপদ্যগুলো নিজের ভাষায়, বই থেকে অনেক আলাদাভাবে সহজ সরলভাবে আমি উপদ্যটা করি। কিছু কিছু উপদ্য তো বইয়ের থেকে একদম নতুন নিয়মে করি, যেটাতে ছাত্রছাত্রী সহজ সরলে বুঝতে পারবে, সাদা সরপটে নিজের ভাষায় লিখতে পারবে, সেই নিয়মে আমি উপদ্য করার চেষ্টা করে থাকি। এই উপদ্যটাও তার ব্যতিক্রম নয়। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত কোণ পরস্পর সম্পূরক, এই ভাষাটি তোমাকে দেওয়া হবে। তোমাকে এইটা দেখেই গোটা জিনিসটা ধরে নিতে হবে। আমি বলেছি উপদ্যের 2টা প্রোডাক্ট থাকে, একটা হলে প্রোডাক্ট, একটা হবে প্রোডাক্ট। একটা ইফ, একটা ওয়েদার, একটা যদি, একটা তবে। আর এই যদিটি স্বীকার হয় আর তবেটি প্রমাণ্য হয়। এটি খচ করে ধরতে হবে। যে কোনো ভাষাকে তোমাকে চট করে প্যাঁচটা ধরতে হবে। উকিলের মতন বটে। কেস যেমন উকিল সলভ করে, ঠিক তেমনি উপপাদ্য জিনিসটা। জ্যামিতিক একটি কথা, সেই জ্যামিতিক একটি কথাটা আমি হাতে কলমে প্রমাণ করব, এইটাই উপপাদ্য। তো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি, এইটা হচ্ছে এখানে স্বীকার, আর পরস্পর সম্পূরক এইটি হচ্ছে প্রমাণ্য। এইটি হচ্ছে উপপাদ্যের যদি, এইটা যদি, এইটা তবে। যদি এইটা হয় তবে এইটা হবে। যদি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ থাকে তবে ওইটা সম্পূরক হবে। সেইটাই আমরা একসুরে লিখেছি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। তাহলে কি বৃত্তস্থ চতুর্ভুজ, কি সম্পূরক, এটাও একটু জানার কথা এখানে। সম্পূরক দেখো, ক্লাস 5-6-এর সংজ্ঞাতে তুমি সম্পূরক কোণের সংজ্ঞা পাবে। যদি 2টা কোণের সমষ্টি পরস্পর 180 ডিগ্রি হয় তখন তাদের একটিকে অপরটি সম্পূরক কোণ বলে। লেখো খাতায়। আরে কথা বলো না, কথা বলো, সব কিছু পড়া কেন ভাবো? 2টি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তখন ওই 2টা কোণকে বলে সম্পূরক কোণ, একে অপরের সম্পূরক কোণ। যেমন 110 ডিগ্রি সম্পূরক হচ্ছে 70, যেমন 160-এর সম্পূরক হচ্ছে 20, যেমন 100 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 80 ডিগ্রি। মানে সম্পূরক সম্পূর্ণভাবে পূর্ণ হইতে গেলে উহার সঙ্গে যেটাকে অ্যাড করতে হয়, অর্থাৎ একটা কোণের সঙ্গে আরেকটা কোণ অ্যাড করব, যদি 2টা মিলে 180 হয়ে যায় তবে তারা সম্পূরক। তাদের রিলেশনটা হচ্ছে সম্পূরক। আশা করি সম্পূরকটা ক্লাস 10-এ, ক্লাস 5-6-এ সবাই ক্লিয়ার করেছ। যারা করো নাই, আমি সম্পূরক কথাটা বললাম, তোমরা খাতায় নোট ডাউন করো যে সম্পূরক জিনিসটা কি। আর বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে চলো একটা বৃত্ত আঁকি। ফার্স্ট চলো একটা বৃত্ত আঁকি। ছবি নিচ্ছে, দেখো বৃত্ত। আর বৃত্তস্থ একটা চতুর্ভুজও আমি আঁকি। চলো একটা বৃত্তস্থ চতুর্ভুজ নিই। এই আমার একটি বৃত্তস্থ চতুর্ভুজ, নাম আমি দেব ABCD। আর এই বৃত্তটির কেন্দ্রটি হচ্ছে O। এটি তুমি পেন্সিল স্কেলে করবে। আমি পেনে করেছি সাদা বোর্ডে। সাদা বোর্ডে উপপাদ্য, এমন নয় যে উপপাদ্য লেখাটা এসছে আমি বুঝাই যাচ্ছি, এরকম না। সাদা বোর্ডে উপপাদ্য তুমি একদম আমি যেভাবে করছি সেভাবে করবে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে
ও নামটা এই দিকে দিবে, কারণ অঙ্কন ফঙ্কন করতে হোক তো, যেন ও নামটা আমি উপরে দিব, যেমন ও নামটার উপর দিয়ে কোনো না দাগ চলে যায়। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত, বৃত্তটার কি নাম বাবা? এই বৃত্তের উপদ্যের বৃত্তটা কি নাম দেবো? যেমন চতুর্ভুজের উপদ্যে আমি চতুর্ভুজের এবিসিডি নাম দিই, ত্রিভুজের উপদ্যে ত্রিভুজের এবিসি নাম দিই, বৃত্তের উপদ্যে ক্লাস 10-এ পুরাটায়। তাহলে বৃত্তের উপদ্যের নাম হবে বৃত্তস্থ চতুর্ভুজ। চলো তাহলে উপপাদ্যের প্রথম পার্ট আমি শুরু করছি একদম সহজ সরল ভাষায়। এইটিকে বলা হয় শিকার। লেখা আসছে, ধরি ও কেন্দ্রীয় বৃত্তে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বাস, শিকার গল্প শেষ। ও কেন্দ্রীয় বৃত্তে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, মানে বৃত্তের মধ্যে স্থিত চতুর্ভুজ, ওই জন্যই বৃত্তস্থ। বৃত্তের মধ্যে যা স্থিত তাকেই বলে বৃত্তস্থ। কর্মধারয় সমাস, যদি ব্যাস বাক্য করো বৃত্তস্থ, ঠিক আছে। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। যে বাংলায় ভালো সে উপদ্য ভালো করতে পারে, সে পাটিগণিত ভালো করতে পারে, সে পরিমিতি ভালো করতে পারে, ল্যাঙ্গুয়েজে সেন্স থাকলে এইগুলো তো তুমি এক ধাপ আগায় না পড়েই তোমার হয়ে যাক সব কিছু। আমার তো 52টা উপাদ্যের কথা যে ঘুমন্ত রেখে আমি করবো, 52টা উপাদ্য আমার ব্রেনে লোড আছে, হয়ে গেছে। আপনি হয়ে গেছে, কোনোদিন করতে বসি নেই, তোমাদেরও হবে, সবাই হবে। তাহলে ও কেন্দ্র বৃত্তে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। প্রামাণ্য কি করতে হবে বাবু? কি প্রামাণ্য করতে হবে? বিপরীত কোণগুলোকে চলো সম্পর্ক ধরো। তাহলে এই কোণটার বিপরীত কোণ কোনটা মনে? BAC কোণের বিপরীত কোণটা হচ্ছে BCD। ক্লক অ্যান্টি ক্লক যদি কেউ তোমাকে বলে, আগে বলো ঘুমাও, ঢাকা নেই ঘুমাও, ক্লক অ্যান্টি ক্লক ওইলা ফাইছো না, ওইলা আজগুবি জিনিস, ওইলা সব আলোচনা, অপবিজ্ঞান। কিছু বাজে লোক থাকে, খাই নেই কাজ নেই, তারা ক্লক আর অ্যান্টি ক্লকের সমস্যা। কোনো ক্লক অ্যান্টি ক্লক 10 ক্লাসে নাই। তাহলে এই কোণটা মিলে কত হবে মনে? প্রামাণ্য কোণ BAD যুক্ত কোণ BCD সমান 180 ডিগ্রি। দুই সমকোণ লেখার দরকার নাই, চড়চড়ি 180 ডিগ্রি লিখবে। আরে দুই সমকোণ লেখাও যে মানে 180 ডিগ্রি লেখা, বইয়ে লেখা আছে দুই সমকোণ, তুমি দুই সমকোণও লিখতে পারো। দুই সমকোণ মানেই তো 180 ডিগ্রি। হে, তো আমি 180 ডিগ্রি আমার পছন্দ। 1 নম্বর প্রমাণ এইটি করতে হবে। আর বিপরীত কোণ কোনটা আছে বলো এই কোণটার বিপরীত কোণটা মোনা দেখো, লালে আমি স্পট করছি মোনা। এই কোণটার বিপরীত কোণ এইটা, বিপরীত, হে বিপরীত, উল্টা দিকের কোণ। তাহলে এই কোণটার বিপরীত কোণ ওই কোণটা, তাহলে এই কোণ দুটারও সমষ্টি কোণ ABC যুক্ত কোণ CDA বা ADC, যে বলবে ADC বলতে পারো, CDও বলতে পারো, যা ইচ্ছা। আমি ADC বলছি। ADC সমান 180 ডিগ্রি ডট 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 কুলি নম্বর 2। এটা কুলি নম্বর 1, এটা কুলি নম্বর 2। তুমি কুলি নম্বর বললে শুধু নাম্বার, আমি সিনেমা আছে কুলি নম্বর গোবিন্দার, ওই জন্য বলি। তাহলে এই কোণ দুটার সমষ্টি কত? 180 ডিগ্রি। চলো এবারে অঙ্কন দেখো, অঙ্কন একটি করি লিয়া যাক ঝুপুক করি। সবুজ কালিতে আমি অঙ্কন করি, তোমরা কিন্তু পেন্সিলেই করবে। সবুজ কালিতে আর করতে যাবো না, যে ভাববে সবুজ কালিতে করার নিয়ম মোটামুটি নিয়ম ফিয়ম কোনো নয়, দেখতে ভালো লাগবে ওই জন্য সবুজ কালিতে করছি। দেখো B,O আর D,O যুক্ত করে দিবে। এটি হচ্ছে অঙ্কন উপাদ্যের 3 নম্বর পাঠ। চলো অঙ্কন তাইলে লেখো। লেখা বুঝাচ্ছে তো? কাটা নাই তো ক্যামেরাম্যান? ওকে। তাহলে B,O এবং D,O যুক্ত বা কানেকশন করিলাম, যুক্ত করা হলো বা করিলাম বা করা গেল। তুমি যা বাক্য নিজের ভাষায় লিখবে, বাক্য গঠন তো নিজে করবে। আমার বাক্য লিও না, তোমার বাক্য আলাদা হইতে পারে, মানেটা কি থাকবে? মানেটা একই থাকবে। BO এবং DO যুক্ত করা হলো। এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে না? কোনো জায়গায় কোনো ডিস্টার্ব আসছে? আরে কিছু নাই, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পর্ক প্রমাণ করতে বলছে। ধরি ও কেন্দ্র বৃত্তের ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ। প্রমাণ করতে হবে কোণ BAD প্লাস কোণ BCD সমান 180 ডিগ্রি, কোণ ABC প্লাস ADC সমান 180 ডিগ্রি। BO, DO যুক্ত করা হলো। অঙ্কন তর্ক হয়ে গেছে, আমার গল্প শেষ। এরপর আমি প্রমাণে নামব। উপপাদ্যের লেখা কি কাটছি? উপরে করবো না নিচে করবো? নিচে করা যাবে না উপরে করবে? বেটার উপরে। তাহলে আমি দেখো শিকারটি মুছবো এবার। এইটি তুমি মন থেকে টুকে লাও, নিজের ভাষা দিয়ে আমার ভাষাটি ফলো করো, কিন্তু আমার ভাষাটি টুকো না। তুমি এইটাও লিখতে পারো, ও কেন্দ্র বৃত্তে ABCD হলো একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তুমি এটার নাম চেঞ্জ করতে পারো, কিন্তু নাম চেঞ্জ করাটা কোনো মস্তানি নয়, নামটা ABCD দিলেই চালাক। কেউ বলে XYZ দিয়ে করি, আরে ওটার সঙ্গে কী সঙ্গ? তুমি ABCD দাও না, ইংরেজির প্রথম 4টা অক্ষরে লেটারই দাও না, সবাই ওটাই দেই।
তাহলে ও কেন্দ্রবৃত্তে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, প্রমাণ করতে হবে এই কোণটা 180 ডিগ্রি আর এই কোণটার সঙ্গে এই কোণটা 180 ডিগ্রি, বিপরীত কোণগুলো সম্পূরক। পাশাপাশি কোণগুলোকে সন্নিহিত কোণ বলে, জানেন তো সবাই। আর বিপরীত কোণগুলোকে অঙ্কের ভাষায়, জ্যামিতির ভাষায় বিপরীত কোণ বলে। বিও কমা ডিও যুক্ত করা হলো। চলো আমি প্রমাণ করব, এবার আমি প্রমাণটি করব। আচ্ছা ওকে ড্যান্স, চলো শিকার, তাহলে আমি শিকারটা মুছছি একটু হালকা, প্রমাণ করার জন্য শিকারটা মুছে নিচ্ছি। উপরে আমি প্রমাণটা করবো, নিচে বেশি নাই মনে হয়, লেখা কাটাই যাবে ক্যামেরাতে। দেখো প্রমাণ, সব মুছবো, টুকতে থাকো। যদি টুকার প্রয়োজন, আর যদি ব্রেনে টুকি লিখো ডাইরেক্ট, তাহলে ডাইরেক্ট আশা করি ব্রেনেই টুকা হয়ে প্রমাণ। দেখো বিসিডি বৃত্তচাপ, এইটা বৃত্তচাপ দেখতে পাচ্ছ, বিসিডি বৃত্তচাপ। আরে এই বৃত্তচাপটাকে আলাদা চোখে দেখো, আলাদা চোখে কাটিয়ে দেখো। বিসিডি বৃত্তচাপে দেখো একটা কোণ আছে কেন্দ্রস্থ, এইটা বিওডি, আর একটা বিএডি কোণটা হচ্ছে বৃত্তস্থ, আর এটা কেন্দ্রস্থ। যেটা আগে পরিদৃষ্ট বলতো, পরিদৃষ্ট বললে মানে এটা ভালো আসতো, কারণ পরিধিতে আছে এটা বৃত্তের পরিধি। বৃত্তের পরিধির মধ্যে এই কোণটা স্থিত আছে, বিএডি কোণটা। আর বিওডি কোণটা কোথায় আছে বলো? কেন্দ্রের মধ্যে স্থিত আছে, ওই জন্য কেন্দ্রস্থ বলছে। তাহলে আমি ওইটা আগে পরিচয় দিব। বিসিডি এটা চাপ, বৃত্তচাপ। চাপে বা বৃত্তচাপও তুমি বলতে পারো। কেন্দ্রস্থ কোণ লেখা বুঝাচ্ছে, কেন্দ্রস্থ কোণ বিওডি এবং বৃত্তস্থ, ওই বৃত্তচাপে অবস্থিত বৃত্তস্থ কোণ বিএডি। তাহলে বলো বিওডির সঙ্গে রিলেশনটা কি হে? তাহলে আমি বলবো কোণ বিএডি সমান হাফ কোণ বিওডি। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একটা উপপাদ্য আছে আগে, সেই উপপাদ্যের কথাটা ডাইরেক্ট লিখছি এখানে। ওই উপপাদ্যটা আমার ইউটিউবে দেওয়া আছে, সার্চ করবে বাহাদুর মাঝি, উপপাদ্য নাম্বারটা দিবে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ইউটিউবে পড়ে আছে উপপাদ্য। যদি কেউ দেখতে যাও, ও উপপাদ্যটার প্রমাণ বই থেকে বহুত আলাদা করেছি, 4টা ছবি দিয়ে আছে, সেটা আমি 2টা ছবিতে করেছি। ওটা একটা ছবিতেও করা যায় উপপাদ্যটা, কেউ কোনো বলে না 4টা ছবি বইয়ে দেওয়ার দরকার কি, আমি যে কোনো একটা ছবিকে চুজ করবো। 4টা ছবি কেন একটি যাবো, 1 নম্বর 2 নম্বর দিয়ে। তাহলে বিএডি সমান কোণ বিওডি, যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ওই কথাটি লেখার দরকার নাই, ফেলে আসা উপপাদ্য। পেছনের উপপাদ্যকে আমি ডাইরেক্ট কাজে লাগাবো, এটাই উপপাদ্যের নিয়ম। পেছনে ফেলে আসা কোনো উপপাদ্যের প্রমাণকে আমি ডাইরেক্ট লিখেছি এখানে। চলো আমি প্রমাণ্যটা মুছবো। দেখো তাহলে এইটা একটা চাপ দিয়ে দিবে মনে মনে, এটা সি বটে, হ্যাঁ এটা সি বটে। বিসিডি চাপে কেন্দ্রস্থ কোণ বিওডি, বৃত্তস্থ কোণ বিএডি, তাহলে বিওডি কোণ সমান হাফ কোণ বিওডি। চলো প্রমাণ্য মুছে দিছি। কি প্রমাণ করব তোমরা তো জানিয়েছিলে, নিজের খাতায় লেখা আছে, সেই প্রমাণটা লাস্টে হয়ে যাবে। দেখো আবার বিএডি চাপে, উপর দিকের চাপটা দেখো, বিএডি চাপ। আরে উপর দিক থেকে দেখো, এবার তুমি ছবিটাকে পাল্টাও। বিএডি চাপে লিখতে পারো, এটা বইয়ে লেখা নাই, আমি লিখি। বিএডি চাপে কেন্দ্রস্থ, কিন্তু এইটা আবার প্রবৃদ্ধ কোণ, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ, এইটা হচ্ছে বি। কেন্দ্রস্থ প্রবৃদ্ধ মানে প্রকৃষ্টভাবে বৃদ্ধ, মানে বয়স্ক কোণ, কোণ বিওডি। দেখতে পেয়েছো? দেখো এই দিকের বিওডি প্রবৃদ্ধ কোণ কাকে বলে গো? শোনো, প্রবৃদ্ধ কোণ কাকে বলে? যদি কোনো সমষ্টি কোণের সমষ্টি 180 থেকে বেশি কিন্তু 360 থেকে কম হয়, তখন সেই কোণটিকে বলে প্রবৃদ্ধ কোণ। তাহলে বলো এই দিকের বিওডিটা, এই দিকের বিওডিটা ছোট কোণ, কিন্তু এই দিকের বিওডি, আরে এই বিওডি কোণটা দুদিক থেকে ভাবছি, একবার নিচ দিক থেকে ভাবছি, বিসিডি চাপ থেকে ভাবছি, আরেকবার উপর থেকে ভাবছি, ছবিটা উল্টাও। তাহলে এই দিকের যে কোণটা সেটা প্রবৃদ্ধ কোণ। নামটা বিওডি দুবারই, নামটা কোণটার বিওডি, কিন্তু একবার প্রবৃদ্ধ কোণ বিওডি, আর আগেবারে ছিল এর সিম্পল কোণ, সাধারণ কোণ বিওডি। ওকে, তাহলে কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ বিওডি এবং বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ, কোণটা লেখো না, কোণটা চিহ্ন দিচ্ছি তো, বিসিডি। তাহলে বলো অঙ্কনটা মুছছি আমি, বলো তাহলে এই কোণ দুটার রিলেশন কি হবে? অতএব কোণ বিসিডি সমান হাফ অফ প্রবৃদ্ধ কোণ বিওডি। কুলি নম্বর 2, এইটা কুলি নম্বর 1, মানে সমীকরণ নাম্বার, উপপাদ্য নাম্বার। আমি কুলি নাম্বার বলে আমার অভ্যাস। তাহলে এই কোণ দুটো এবারে যোগ করে দাও, 1 নম্বর আর 2 নম্বর যোগ করে দাও। যোগ করলে বলো বিএডি প্লাস বিসিডি সমষ্টি পেয়ে যাবে। চলো 1 + 2 করিয়া, মানে সমীকরণগুলি যুক্ত করিয়া বলো কি হইল?
বলো বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ যোগ, বিএডির সঙ্গে বিসিডি যোগ, আর ওইদিকে ডান পক্ষ, তখন আর হাফ কোণ, হাফটা কমন নিয়ে নাও, কোণ বিওডি যুক্ত প্রবৃদ্ধ কোণ বিওডি। একই কোণ, পুরা গোল কোণ হয়ে গেল না? না হলে বলো, এই বিওডি আর ওই বিওডি মিলে গোল হলো, তাহলে এই সমষ্টিটা কত? একটা যদি কোণ থাকে তার 4-5টা টোটাল কোণ, পৃথিবীর সব থেকে সর্ববৃহৎ কোণ যদি গোল হয়ে যায় তাহলে ওইটা 360 ডিগ্রি হয়, চিরসিদ্ধ একদম, সূর্য যেমন পূর্ব দিকে উঠে। তাহলে এইটার সমষ্টি 360 ডিগ্রি। আমি চট করে লিখব, কোণ বিএডি যুক্ত কোণ বিসিডি সমান হাফ ইন্টু 360 ডিগ্রি, 2 দিয়ে ভাগ করে দাও, সমান 180 ডিগ্রি। প্রুভড। এই প্রমাণটা হয়ে গেল। দেখো এটা 2 নম্বরে ছিল না 1 নম্বরে ছিল? বিএডি বিসিডি দেখো 1টা নম্বরে ছিল, আমার প্রামাণ্য মুছা গেছে, তোমরা প্রামাণ্য লিখিছ। বিএডি বিসিডি অর্থাৎ বিপরীত কোণ দুটার সমষ্টি কত হয়ে গেল? এই দুটা বিপরীত কোণের সমষ্টি কত হয়ে গেল? একই ছিল এটা। এই দুটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। প্রুভড। বলো 2 নম্বরটা কী করে প্রমাণ করব? একদম সেম টু সেম, শুধু অঙ্কনটা চেঞ্জ হবে। ওইটা তাইলে আমি আর করবো না, ওইটা অনুরূপে লিখে দেবো। চলো, যদি অনুরূপে আমি এইটা অঙ্কন করতাম, এও আর সিও যদি অঙ্কন করে নিতাম, তাহলে এই কোণ দুটো সমান 100 না, ওইটা উপরে করে দেবো, অনুরূপে লিখবো শুধু এ ও আর সিও যুক্ত করে দেবো। এ ও আর সিও যদি যুক্ত করতাম, অঙ্কন যদি আলাদা করতাম, তাহলে প্রমাণ হয়ে যেত এই লাল কোণ দুটার সমষ্টি 180 ডিগ্রি। আমার 1 নম্বর প্রমাণ হয়ে গেছে। এ বিএডি, এটা আবার ফ্রেশ করে তুমি লিখতে পারো, কোণ বিএডি যুক্ত কোণ বিসিডি সমান 180 ডিগ্রি। এইটা একটা প্রমাণ হয়ে গেছে। এইটা একটা প্রমাণ করতে বলেছিল 1 নম্বরে। প্রুভড। বুঝে গেছো সবাই? আরে সবাই বুঝে গেছো, বুঝতে পারছি আমি। ঠিক আছে, এরপর আমি আবার প্রমাণটা মুছছি। এই পর্যন্ত তুমি করেছো, একটু বাকি আছে 2 মিনিট। আর এই কোণ দুটা প্রমাণ আর করবো নাই, এই রূপে যে রূপে তুমি এইটা করলে সেই রূপেই প্রমাণ করব। চলো, এটা মুছছি আমি, আর 2 লাইন তুমি করবে। দেখো, অনুরূপে, অনুরূপ মানে রূপকে অতিক্রম না করিয়া, একই রূপে, অনুরূপে যদি আমি এ কমা ও এবং সি কমা ও অঙ্কন করিলে, যদি এইটা অঙ্কন করা হইতো, অঙ্কন করিলে প্রমাণিত হতো, প্রমাণ করা যায় যে কোণ এ বি সি যুক্ত কোণ সি বি ডি সমান 180 ডিগ্রি। প্রুভড। 2 নম্বর অনুরূপে প্রুভড করে দিলাম। কে বুঝলে নাই? বুঝছিলে না তুমি? অন্য কাজ করো, অন্য কাজ। এত সহজ উপায় যদি না বুঝো, তাহলে জ্যামিতির তোমার কিচ্ছু সেন্স নাই। আরে রিপিট করো, আমি যতবার বলেছি 2-3 বার রিপিট করো, তুমি বুঝে যাবে। 100% স্টুডেন্ট বুঝবে পশ্চিমবাংলার। আরে রেভলিউশন ঘটাবো আমি উপাদ্য পশ্চিমবঙ্গে। কোনো মুখস্থ করবে না, কোনো উপাদ্য, কারো কথা শুনবে না। উপাদ্য কোনো মুখস্থ করার দরকার নাই, কমন সেন্স কাজে লাগাবে, ভাষা বোধ বাড়াবে, আর বাংলা ভাষায় নজর পড়ো। চলো, বাংলা গ্রামার আমার সাথে প্র্যাকটিস করবে। বাংলা ভাষায় নলেজ বাড়াও, ছোট গল্প পড়ো, দেনা পাওনা বই পড়ো, উপন্যাস পড়ো। বাংলা ভাষায় যখনই সেন্স চলে আসবে, উপাদ্য তুমি আপনিই বুঝতে পারবে। আর উপাদ্য ল্যাঙ্গুয়েজ সেন্স ভালো দরকার, হালকা জ্যামিতিক নলেজ দরকার। যেমন এখানে ফেলে আসা তোমাকে কি জানতে হয়েছিল? সম্পূরক জিনিসটা কি, আর জানতে হয়তো প্রবৃদ্ধ জিনিসটা কি। এই দুটো তোমাকে 6-এর সঙ্গে আছে। সম্পূরক কোণ কাকে বলে? দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাদের একটিকে অপরটি সম্পূরক কোণ বলে। প্রবৃদ্ধ কোণ যে কোণগুলির সমষ্টি 180 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট, তাদের প্রবৃদ্ধ কোণ বলে। আর প্রবৃদ্ধ কোণ আর ওই মূল কোণ মিলে সবসময় সমষ্টি 360 ডিগ্রি হয়, চিরসিদ্ধ। আর ফেলে আসা আগের উপাদ্য 2-3টা আগে দেখো উপাদ্য আছে, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আরে কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণের উপাদ্যটা ট্রেনে সব উপাদ্য হেল্প হয়, পেছন থেকে সব উপাদ্য ওইটা দ্বারা প্রমাণ হয়। কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই দিকের কেন্দ্রস্থ কোণ, এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই কোণ দুটো যোগ করে দিচ্ছি, এই কোণ দুটো যোগের সমষ্টি 360 ডিগ্রি। আর তার মানে এই দুটার সমষ্টি 360 ডিগ্রি, তাহলে এই দুটা হাফ অফ 360 ডিগ্রি। যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ওই জন্য এর অর্ধেক হয়েছে। এই যেহেতু অর্ধেগুণ হয়েছে, তাহলে কেন্দ্রস্থ কোণের বৃত্তস্থ কোণটা অর্ধেক হয়েছে। সেখানে আমি হাফ অফ লাগাইছিলাম, এই ডাইরেক্ট লাগাইছিলাম যে এটা হাফ অফ বটে। যেহেতু কেন্দ্রস্থ কোণের, তার মানে বৃত্তস্থ কোণটা অর্ধেক হবে। ওকে ড্যান্স, উপাদ্য 2 নম্বরটা আমার প্রমাণ হয়ে গেছে। সবাই একবার তাড়াতাড়ি বই খাতাটা ঢাকা দিয়ে, খাতাটা যেটা টুকলে সেটা ঢাকা দিয়ে সাথে সাথে একবার না দেখে প্র্যাকটিস করো। সাথে সাথে উপাদ্য না দেখে করতে হবে। যখনই তুমি উপাদ্যটা বুঝে বুঝে করলে সাথে সাথে একবার দেখে দেখে করেছি, যদিও এখনই তুমি না দেখে করো। যদি লিখতে পারিস, নাহলে একবার বইটা দেখো, আর একবার ভিডিওটা দেখো। যতক্ষণ পর্যন্ত না দেখে প্র্যাকটিস না হয়েছে, ততক্ষণ পর্যন্ত তুমি চালাই যাও, উপাদ্যটা তোমার 5 মিনিটের মধ্যে রেডি হবে। ওকে ড্যান্স, মাধ্যমিক আসবে উপাদ্যটা সবাই সিরিয়াস নেবে। প্রতি বছর আসে, সব থেকে বেশিবার পড়েছে মাধ্যমিকের ইতিহাসে। সবাই ভালো থাকবে, অনেক সুখে থাকবে।